আসসালামু আলাইকুম। স্বাধীন টেলিকম অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি রানা হাসান আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। দেখুন, খেয়াল করুন, একটি ফ্লেক্স কেবল অথবা যাকে আমরা বলি রিবন অথবা যাকে আমরা বলতে পারি একটা কানেকশান, এক জায়গা থেকে মাদারবোর্ডের একটি অংশ থেকে অন্য অংশের সাথে একটি কানেকশান সৃষ্টি করার জন্য এ ধরনের কেবলগুলো ব্যবহার করা হয়। কোনো কারণবশত একটি জায়গায় এই কেবলটি ছিঁড়ে যায় অথবা কোনো টেকনিশিয়ানের কাছে এই কাজটি হয়। তো এই ফ্লেক্স কেবলটি পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা ভাবলাম যে না, ফ্লেক্স কেবলটিকে আমরা রিপেয়ার করব। কিভাবে ছিঁড়ে যাওয়া ফ্লেক্স কেবলটি রিপেয়ার করা যায় এই বিষয়টি আজকে আমরা দেখব। দেখুন, একটু খেয়াল করুন, আমরা ভিডিওটা একটু বড়, তাই একটু খুব দ্রুত আমরা ভিডিওটা আজকে করছি বা খুব স্পিডে আমরা চালু করেছি। খেয়াল করুন, এইখানে একটু কাজ করা হচ্ছে। দেখেন, ফ্লেক্স কেবলটা মাঝখানে ছিঁড়া আছে। একটু খেয়াল করেন, এই যে একটু আগেও আমরা দেখেছি যে মাঝখানে দেখেন ফ্লেক্স কেবলটা একদম ছিঁড়ে গেছে। তো এই ছিঁড়াটা যদি আমরা জোড়া দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ যতটা জায়গায় ছিঁড়েছে, আসলে একটা ফ্লেক্স কেবলের ভিতরে কিন্তু অনেক অংশ। এখানে একটু খেয়াল করুন, আমরা কিন্তু একটা অংশ প্রথমে কিন্তু কাটার দিয়ে ঘষে ঘষে, এই দেখেন এখানে যেই জায়গাগুলো চকচক করছে এই জায়গাগুলোতে কিন্তু আমরা ঘষে ঘষে বের করছি। অর্থাৎ যেহেতু মাঝখানে ছিঁড়া, তাহলে এই দুইটা পয়েন্ট একই জায়গা দিয়ে সরাসরি গেছে। আমরা একটার সাথে আরেকটা কানেক্ট করব তারের মাধ্যমে অথবা আমরা কি বলবো জাম্বারিং ওয়্যারের মাধ্যমে আমরা এই কাজটা করব। খেয়াল করুন, কাটার দিয়ে কিন্তু খুব সূক্ষ্মভাবে এই কাজটা করতে হয়। এখন আপনি যদি কাটার দিয়ে খুব জোরে জোরে চেপে চেপে যদি করেন তাহলে নিচ দিয়ে কিন্তু লাইনটা আবারও কেটে যাবে। তাহলে উপর দিয়ে ঘষে ঘষে, হালকা করে ঘষে 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 উপরের যে আবরণটা আছে এই আবরণটা তুলতে হবে। সেক্ষেত্রে আসলে এখানে দেখা যাচ্ছে যে দেওয়াতেই খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু কাজটা এরকম না। যারা ছাত্ররা কাজ করো অথবা যারা কাজ করেন, আমি তাদেরকে বলবো এই কাজগুলো করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। দেখুন, আমরা কিন্তু ঘষে ঘষে এক পাশের এই ইয়েগুলো করলাম। এখন আমরা একটু এই দেখেন, একটু এখানে যখন আমরা একটু পেস্ট দিলাম জিনিসটা আরও ক্লিয়ার দেখা যাচ্ছে মাইক্রোস্কোপে। এখন আমরা দেখেন লিকুইড লিড দিচ্ছি বা তরল একটা লিড দিয়ে আমরা একটু ঝালাই করার যে লিডগুলো ওগুলো দিলাম, দিয়ে একটু ঘষলাম আয়রন দিয়ে। ঘষার কারণ হচ্ছে এখানে এই লাইনগুলো যেন আরও স্পষ্ট হয়, এই লাইনগুলোতে যেন একটু লিড লাগে, আমরা যেন ঠিকঠাক মতে তার দিয়ে এই লাইনগুলোর সাথে ঝালাইটা করতে পারি। এই জন্য কিন্তু আমরা একটু লিড দিয়ে এটা করলাম। তো আমরা আরেকটু পরিষ্কার করে নিব। এখন দেখুন, একটু পরিষ্কার করে নিলাম। এই দেখেন, ছোটো করার পরে দেখেন এগুলো অনেক ক্ষুদ্র, তাই না? কিন্তু আপনাদের কাছে মনে হচ্ছে যে অনেক বড় দেখা যায়। আসলে কিন্তু জিনিসটা খুব ডিফিকাল্ট এবং মাইক্রোস্কোপ ছাড়া কাজগুলো করা কিন্তু একেবারেই অসম্ভব। আপনি যদি ভালো মাইক্রোস্কোপ ব্যবহার করেন অথবা একটা 3D মাইক্রোস্কোপ ব্যবহার করেন, বর্তমানে 3D মাইক্রোস্কোপগুলো সবচেয়ে বেটার, যদি এটা ব্যবহার করেন তাহলে দেখা যাবে যে আপনার কাজটা অনেক সহজ হচ্ছে। দেখেন, আমরা এক পাশে কিন্তু আমরা ঘষে ওভাবে বের করেছিলাম, আরেক পাশে কিন্তু এখানে অনেকগুলো লাইন আছে। আমরা যেই জায়গা দিয়ে টুইজারটা দিয়ে চেপে ধরে রেখেছি এটাতে কিন্তু ওই জায়গায় মাত্র একটি লাইন। খেয়াল করুন, এখানে ওই লাইনগুলো মাইনাস। রিবনের বা ফ্লেক্স কেবলের ভিতরে যখন একটা মাইনাস থাকে তখন কিন্তু আমাদেরকে একটা মাইনাস কানেকশন দিলেই সাধারণত চলে, সবগুলো মাইনাস কানেকশন দেওয়া লাগে না। আমরা সেইমভাবে কিন্তু ঘষে ঘষে দেখেন আরেকটা পাশে আমাদের এখানে অনেকগুলো লাইনে 1 2 3 4 5 6 7 প্রায় 7টা লাইনে এখানে আছে। এর আগেও আমরা এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 উপরের দিকে কিন্তু আমরা 10টা লাইন এভাবে দুই পাশে 10 10 20টা লাইন কিন্তু ঘষে ঘষে বের করেছি। ঠিক সেম এইখানেও কিন্তু ঘষে ঘষে উপরের দিকে যতটা লাইন আছে, নিচের দিকে বা আরেক পাশে অতটা লাইন আছে, এগুলো ঘষে ঘষে বের করতে হবে। এক্ষেত্রে আবারও বলি, কাটার দিয়ে কিন্তু আপনি খুব জোরে যদি চাপেন যে বের করে ফেলবো খুব তাড়াতাড়ি, তখন কিন্তু কী হবে, লাইনটা কেটে যেতে পারে নিচের দিকে আবার। তাহলে আমরা দেখেন, একটু খেয়াল করেন, আমরা এই পাশটা ঘষে ঘষে বের করছি। তো এখানে এটা ঘষতে ঘষতে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ফ্লেক্স কেবলগুলো কিন্তু বা এইরকম রিবনগুলো বা কানেকশানগুলো যদি কোনো কারণে ছিঁড়ে যায়, সাধারণত কিন্তু আমরা রিপেয়ার করি না। আমরা কি করি, নতুন একটি ফ্লেক্স কেবল লাগাই। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে ফ্লেক্স কেবলটা আমরা পাচ্ছিলাম না, আমরা নিউ ফ্লেক্স কেবল কয়েক জায়গায় অর্ডার করে এটা পাইনি। আর এটা একটা ইম্পর্টেন্ট ফ্লেক্স কেবল। এটার সাথে এটা হচ্ছে ভিভো একটা ফোনের, ভিভো S1 Pro ফোনের। তো এখন এটার সাথে ফিঙ্গারপ্রিন্টসের সম্পর্ক আছে। এই ফ্লেক্স কেবল দিয়ে মাদারবোর্ড থেকে আপনার LCD কানেক্ট হচ্ছে। তাহলে এটার সাথে আরও কয়েকটা জিনিস, নিচের চার্জিং লজিক আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ফোনটার ফ্লেক্স কেবলটা আমরা কয়েক জায়গায় অর্ডার করে সময় মতো পাইনি। তো পরে ভাবলাম যে আর তো আমাদের হাতে কোনো অপশন নেই, অতএব আমাদেরকে এটা রিপেয়ার করতে হবে। আর
কাস্টমারও এটার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করছিল নতুন পাওয়া যায় কিনা। যখন দেখলাম যে না নতুন পাওয়া যাচ্ছে না, তখন আমরা এটা রিপেয়ার করলাম। আসলে রিপেয়ার করা মানে এরকম না যেটা পাওয়া যায় আমি রিপেয়ার কেন করব। আসলে কিছু জিনিস আছে রিপেয়ার করার মধ্যে আপনার অনেক কিছু শেখার আছে। একেবারে সব জিনিসকে ধরেই নষ্ট বলে ফেলা, নতুন লাগিয়ে ফেলা, এটাই কিন্তু আসলে হার্ডওয়্যারের কাজ না, অথবা মোবাইল ফোন রিপেয়ারের কাজ না। দেখুন আমরা এই দুইটা পাশে কিন্তু মোটামুটি ঘষে শেষ করলাম। এখন এখানেও আমরা একটু লিড দিলাম। এই লিড দিয়ে আমরা কি করছি, আবার একটু ঘষে লাইনগুলোকে আরেকটু স্বচ্ছ করে নিচ্ছি, অথবা আমরা তার জোড়া দিতে গেলেই যেন খুব সহজে ওটার মধ্যে লিডটার সাথে তারটা লেগে যায়, সেজন্য কিন্তু এই কাজটা আমরা করছি। তো এক্ষেত্রে আপনি সূক্ষ্ম টুইজার, তারপরে সূক্ষ্ম আয়রন, চিকন আয়রন, ভালো আয়রন, এগুলো কিন্তু ব্যবহার করা লাগে। এখন মোবাইল ফোনের কাজ করতে গেলে আপনাকে কিন্তু কাজ করে ফেলবো ভালো যন্ত্রপাতি ছাড়া বললেই কিন্তু কাজ হয়ে যাবে না। আপনি ভালো যন্ত্রপাতি ছাড়া কাজ করবেন, তার মানে ঘটনাটা কী ঘটবে জানেন? আপনি মানসিকভাবে অনেক যন্ত্রণায় পড়বেন, কাজগুলো সুন্দরভাবে হবে না। দেখেন আমরা এটার অপোজিট পৃষ্ঠায় বা অপর পৃষ্ঠায় কিন্তু ছিঁড়ে গেছে, অর্থাৎ এটার দুইটা লেয়ার, এই রিবনটার দুইটা লেয়ার, নিচের লেয়ারটা আমরা ঠিক করেছি, দেখেন অপর পৃষ্ঠায় আরেকটা লেয়ার আছে, এটাও ঠিক করতে হবে। দেখেন এখানে কতগুলো কানেকশান, আমরা কানেকশনগুলো এখানে আবার পরিষ্কার করে উপরের আবরণটা একটু তুলে নিচ্ছি। দেখেন এইভাবে কিন্তু ঘষে ঘষে সুন্দর করে আস্তে আস্তে এই আবরণগুলো তুলে নিতে হবে। যদি কোনো জায়গায় একটা লাইন এভাবে আপনি করতে গেলে কেটে যায়, তাহলে তার উপরের দিকে এখানে দেখেন একটা লাইন একটু কেটে গেছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু লাইনটা নিচের দিকে আর কানেকশানটা দেবো না, আমরা কানেকশান দেওয়ার সময় দেবো উপরের দিকে। ঠিক আছে, দেখেন এই যে এইখানে আমরা ঘষলাম, এইখানের নিচের দেখেন এই জায়গায় কিন্তু অনেকগুলো কানেকশান, একদম চিকন চিকন কানেকশান। তো এই কাজগুলো কিন্তু খুব ধৈর্যের কাজ। এখন আপনি যদি একটা কাজ এরকম করতে পারেন, আপনার কাছে খুব আনন্দ লাগবে, আর দ্বিতীয়ত এখানে আপনি অনেক কিছু শিখবেন। ছাত্ররা যারা আমাদের কাছে স্বাধীন টেলিকমের স্টুডেন্ট আছে, আমি তাদেরকে বলবো এই কাজগুলো মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যখন দেখা যাবে যে একটা সময় আমি একটা কিছু পাচ্ছি না, একটা জিনিস নষ্ট হয়ে গেছে, অনেক সময় নিজেরা খুলতে গেলেও মানে সাবধানতার অভাবে অনেক সময় এরকম ঘটনা কিন্তু ঘটে, তখন কিন্তু আর কোনো উপায় থাকে না। কাস্টমার অবশ্যই বলবে যে ভাই আমারটা তো ভালো ছিল, আপনি দ্রুত করে দেন। তখন আপনি মেন্টালি একটা প্রেশারে পড়বেন। আর মোবাইল ফোনের সকল কাজের সাথেই রিস্ক সম্পর্কিত আছে, যদি আমাদের কাস্টমাররা এটা বুঝতে চায় না। ঠিক আছে, একটা হাই প্রযুক্তির একটা কাজ আমরা কিন্তু সাধারণভাবে কোনো ধরনের বড় ধরনের সাপোর্ট ছাড়া, খুব আধুনিক বড় ধরনের মেশিনগুলো ছাড়া আমরা কাজগুলো করছি। তো সেক্ষেত্রে কিন্তু রিস্ক থাকেই। আর আমরা যখন ভালোভাবে কাজগুলো করে দিয়ে দিই, তখন দেখা যায় যে কাস্টমার কিন্তু সবসময় খুশি হয়। কিন্তু আসলে কিভাবে করলাম কাজটা, এটার ভিতরে অন্তর্নিহিত যে ব্যাপারটা কি, পরিশ্রমটা কতটুকু, এটা কিন্তু সাধারণত বাইরের লোকগুলো জানে না। দেখেন এই একটা কাজ করতে কতটা পরিশ্রমের ব্যাপার। আপনি দেখছেন হয়তো ভিডিওটা আমাদের হতে পারে সর্বোচ্চ 14 মিনিট 13 মিনিট, কিন্তু এই কাজটা করতে কিন্তু আমাদের সময় লেগেছে কমপক্ষে এরকম 3-4 ঘন্টা। তো 3-4 ঘন্টার কাজটা মনোযোগ সহকারে একসাথে করা খুব ডিফিকাল্ট। এখানে বুদ্ধির ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে। হ্যাঁ, এরপরেও যদি কোনোভাবে কাজটা না হয়, তখন কিন্তু আমাদেরকে পুরোপুরি হতাশ হতে হয়। আর আমরা যারা টেকনিশিয়ান, তারা কিন্তু আসলে এই হতাশ হই না। আমরা ভাবি যে ঠিক আছে, এটা হয় নাই, অন্য আরেকটা কাজে নিশ্চয়ই হবে। আর এই যে কাজ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা, এটাই কিন্তু আমার পথ চলার মূল সম্পদ। দেখেন আমরা ওই পাশের অনেকগুলো কানেকশান কিন্তু আমরা ঘষে ঠিক করেছি। এইখানে দেখেন ঘষে কিন্তু আমরা বের করছি, উপরের আবরণটা আস্তে আস্তে ক্লিন করে বের করছি। তো এইভাবেই কিন্তু আপনারা করবেন। এই রিবনটাতে হয়তো অনেক কানেকশান অনেক বেশি, অন্যান্য কিছু রিবন আছে, আপনার অনেক সময় এলসিডির রিবন ছিঁড়ে যায়। এখন একটা এলসিডি এমনও হইতে পারে যে এলসিডির প্রাইস আছে 10,000 টাকা, 15,000 টাকা। হ্যাঁ, এখন আপনি কোনো কারণে একটু ছিঁড়ে গেল, এখন আপনি যদি এটার জন্য একটা নতুন এলসিডি লাগাতে হয়, আর সেই সমস্যাটা যদি আপনি নিজে করে থাকেন, তাহলে কিন্তু আপনার অনেক বড় লোকসান। তো এরকম ঘটনাগুলো ঘটতেই পারে। তাই ফ্লেক্স কেবল রিপেয়ারের ব্যাপারটা যারা মোবাইল ফোনের কাজে সম্পৃক্ত আছেন, হার্ডওয়্যারের কাজে সম্পৃক্ত আছেন, তাদের কিন্তু করা উচিত। দেখেন এইখানেও আমরা কিন্তু আবার লিকুইড লিড দিলাম বা সোল্ডারিং লিড দিলাম, দিয়ে কিন্তু একটু পেস্ট দিয়ে আমরা কিন্তু এইখানেও আয়রন দিয়ে একটু ঘষবো। ঘষার কারণ হচ্ছে যেন লিডগুলো প্রত্যেকটা পয়েন্টে লাগে, পয়েন্টগুলো আরও স্বচ্ছ হয়, এবং যেন আমরা কানেকশানটা সুন্দরভাবে তারের মাধ্যমে দিতে পারি। দেখেন এই পৃষ্ঠার আমাদের নিচের অংশে যেগুলো দেখা যায়, দেখেন যতটুকু রিবনটা ছিঁড়েছে, আমরা কিন্তু নিচের অংশগুলো আর আমাদের কানেকশান করতে হচ্ছে না, আমরা ওই অংশগুলো কিন্তু
কাজ করছি না, আমরা কাজ করছি যে অংশগুলো ছিঁড়েছে শুধু এই জায়গাটাতেই। দেখেন আমরা কিন্তু তারগুলো টেনেছি, তার টেনতে আমাদের অনেক সময় লেগেছে, সেই জিনিসগুলো আমরা একই ভিডিওতে দেখাতে চাইনি, সেজন্য দেখেন তার দিলাম। তারগুলো কানেকশন করার পরে এখানে দেখেন এই যে সবুজ কালারের যে জিনিসটা লিকুইড দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা গ্লু বা আঠা, যেটাকে আমরা ইউবি গ্লু বলি। এই গ্লুটা কিন্তু একটা লিকুইড, এটা কোনো ধরনের হিটে কিন্তু শক্ত হয় না, এটা শক্ত হয় ইউবি যে ল্যাম্প আছে বা ইউবি যে লাইট আছে অথবা ব্লু রশ্মি যেটাকে আমরা বলি ওই রশ্মি। যেমন আমরা এখন দেখেন ব্লু রশ্মি দিয়ে হিট দিচ্ছি, এক পাশে ইউবি গ্লুটা দিয়ে নিয়েছি, আমরা মাঝখানে এখনও দিইনি এই জন্য যে একটার সাথে একটা তার লেগে যেতে পারে। একটা পাশ যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু আমরা আবার মাঝখানে একটু ইউবি গ্লু দেবো, তারপরে আমরা ল্যাম্প দিয়ে হিট দেবো। দেখেন এখন আমরা কিন্তু আরেকটু ইউবি গ্লু আবার মাঝখানে দিচ্ছি, মাঝখানে পয়েন্টগুলোতে দিচ্ছি। তো এক্ষেত্রে বলে রাখি তারগুলো টানতে কিন্তু অনেক সময় লেগে যায় এবং সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে বলে কিন্তু আমরা এই তারগুলো কানেকশন করার কাজটা আমরা এখানে দেখাইনি। তারগুলো টানা হয়েছে সুন্দর করে, কিন্তু চিকন আয়রন দিয়ে এই কাজগুলো করা হয়। তারপরে আপনার করে কিন্তু খেয়াল করতে হয় যে একটার সাথে একটা শর্ট হয়ে গেল কিনা, একটার সাথে একটা লেগে গেল কিনা, তারপরে কিন্তু আপনাকে এই ইউবি গ্লুটা দিতে হবে, তারপরে ইউবি ল্যাম্প দিয়ে হিট দিতে হবে। দেখুন আমরা হিট দিলাম, এখন কিন্তু এই জায়গাটা খুব মজবুত হয়ে লেগে গেল। তো এইভাবে কিন্তু অপর পৃষ্ঠায়ও আমাদেরকে কাজটা করতে হবে। আমাদের কিন্তু এখানে অনেকগুলো তার, আমরা হিসেব করলে সম্ভবত এমনও হতে পারে এখানে প্রায় 50টার মতো কানেকশান বা বেশি হইতে পারে। তো 50টা সূক্ষ্ম কানেকশান, তারপরে বিভিন্ন জায়গা থেকে ঠিকঠাক মতো আছে কি না, কোনোটার সাথে কোনোটা শর্ট হয়ে গেল কি না, এগুলো কিন্তু দেখে আপনি ইউবি গ্লু দিবেন। কারণ ভুল করলে কিন্তু সেকেন্ড টাইম এই কাজটা আপনার করতে অনেক বিরক্ত লাগবে, খারাপও লাগবে। এবার দেখেন আমরা অপর পৃষ্ঠে আসলাম। অপর পৃষ্ঠে মাঝখানে যে জায়গাটায় ছিঁড়া ছিল এই জায়গাটাতে কিন্তু আমরা কি করলাম, আবার একটু ইউবি গ্লু দিলাম। কারণ মাঝখানের জায়গাটাতে দিয়ে নিলাম এই জন্য, এটা যেন নড়াচড়া না করে, মাঝখানের কানেকশানগুলোও যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। কারণ মাঝখানে যেহেতু ছিঁড়া আছে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তো বলে রাখি আসলে স্বাধীন টেলিকম ট্রেনিং সেন্টার কিন্তু আমরা দীর্ঘ 17-18 বছর ধরে কিন্তু মোবাইল ফোনে ট্রেনিং করিয়ে আসছি। আপনাদের যদি মনে হয় যে না কেউ মোবাইল ফোনের কাজ শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন বলতে আসলে আসেন, দেখেন, তারপরে বুঝেন। হ্যাঁ, বললেই একটা কাজ শিখে ফেলবে এরকম কিছু না। আপনি যদি অ্যাম্বিশন সেট আপ করেন যে না আমি একটা কাজ শিখবো, তাহলে কিন্তু আপনাকে এটার উপরে একেবারে সিরিয়াসলি মনোনিবেশ করতে হবে। কয়েকদিন করব ছেড়ে দেবো এরকম করলে কিন্তু কোনো কাজেই সফলতা পাওয়া যায় না। দেখেন আমরা এখানে একটা কানেকশান কীভাবে লাগাই এটা দেখলাম। তো এইভাবে করে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত আমরা প্রত্যেকটি কানেকশান এখানে সময় নিয়ে আস্তে আস্তে লাগিয়েছি। এখানে আসলে তাড়াতাড়ির কোনো কাজ নাই। মোবাইল ফোনের কাজ মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমি একটু ভুল করলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। মোবাইল ফোনের কাজ মানে আপনাকে ধৈর্যশীল হতে হবে। তো এই ধৈর্য নিয়ে কাজ করতে পারেন। যারা আসলে ধৈর্যশীল না বা ধৈর্য ধরতে জানে না, তাদেরকে মোবাইল ফোনের কাজ শেখানো একটা বোকামি, অথবা তারা যদি ধৈর্যশীল হতে পারে তাহলেই মোবাইল ফোনের কাজ শেখা উচিত, অন্যথায় কিন্তু উচিত না। তারপরে কিন্তু আমরা আগের মতো এই পৃষ্ঠায় কী করলাম, ইউবি গ্লুটা দিচ্ছি। দেখেন ইউবি গ্লু দেওয়ার পরে আমরা আবার সেই একই কাজ করব। ইউবি ল্যাম্প দিয়ে ব্লু রশ্মি দিয়ে আমরা হিট দেবো। হিট দিলেই কিন্তু আমাদের এই পৃষ্ঠাটা, এই অংশটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে আমরা এই প্রসেসটা করছি। আমি আবারও বলছি, এই কাজগুলো প্র্যাকটিস করতে হয়। একদিনে কোনো কাজ কেউ শিখে ফেলতে পারে না। খুব দ্রুত যিনি শিখতে চায় আসলে তিনি শিখতে পারে না। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আপনি ঘরে বসে প্র্যাকটিস করেন, কোনো জায়গায় প্র্যাকটিস করেন, প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে পারে। স্টুডেন্ট যারা, তাদের জন্য বলছি, হ্যাঁ, যে আমি হুট করে কাজ শিখে ফেলবো, অনেক বড় কিছু হয়ে যাবে, এটা কোনোভাবেই সম্ভব না। একটা ওয়ার্কিং একটা টেবিল নিজের ঘরে থাকতে পারে। ট্রেনিং সেন্টারে আপনারা শিখছেন, পাশাপাশি ঘরেও আপনার একটা ওয়ার্কিং ছোট্ট একটা টেবিল থাকতে পারে, যেই টেবিলে বসে আপনি প্রতিদিন 1-2 ঘন্টা প্র্যাকটিস করলেন। উপরের এটা হয়ে গেছে, নিচের অংশটাও আমরা তার লাগিয়েছি এবং আমরা কিন্তু ইউবি গ্লো দিয়ে নিচের অংশটাকেও ঢেকে দিচ্ছি। তো দেখা গেছে যে এটা এইভাবে দেওয়ার পর কিন্তু আমাদের ফ্লেক্স কেবলটা রিপেয়ার হয়ে যাবে। এখন কোনো কারণে যদি এটার ভিতরে ভুল থাকে, সাধারণত এই ধরনের কেবলগুলো সুন্দরভাবে করতে পারলে ঠিক হয়ে যায়, মিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তারপরেও ভুল হইতে পারে, সেজন্য যত ধীরে করা যায় কাজটা করবেন, বুঝে শুনে প্রত্যেকটা স্টেপ আগাবেন। তো এই কাজটা একজন কাস্টমার যদি সত্যিকার অর্থে দেখে যে এত কষ্ট করে করা হয়েছে, উনিও হয়তো মনে মনে বিরক্ত হয়ে যাবে যে আসলে এত কষ্ট করে এই কাজগুলো করা হয়, বা উনি মনে মনে ভাববে যে আসলে কত কষ্ট কাজটার।
কিন্তু আমাদের দেশে মানুষ মনে করে যে মোবাইল ফোন মানে হচ্ছে গেলেই কাজ হয়ে যায়, গেলেই খুব প্রচুর টাকা ইনকাম, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে ডক্টরের একটা পেশা এবং মোবাইল ফোনের পেশা কিন্তু প্রায় কাছাকাছি। আমাদের কাছে কাস্টমার আসে, আমরা সার্ভিস দিই, কথা বলি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সার্ভিস ছাড়া যেই ফোনটার কাজ আমরা ঠিকঠাকভাবে করে দিতে পারিনি, সেই ফোনের কাস্টমার কাছ থেকে কিন্তু আমরা কোনো সার্ভিস নেই না। তো যাক, এই বিষয়গুলো নিয়ে আমরা অন্য একটা সময় আবার কথা বলবো, ঠিক আছে? তো আপনারা যারা স্টুডেন্ট তাদেরকে বলবো মনোযোগ দিয়ে ভিডিওটা পুরোটা একবার, দুইবার, তিনবার দেখবেন। দেখলে আপনার কাজগুলো সহজ হবে। তো ভালো থাকবেন সবাই। অন্য একদিন আবার অন্যান্য ভিডিও নিয়ে আসবো, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসবো, শিক্ষণীয় কিছু বিষয় নিয়ে কথা বলবো। স্বাধীন টেলিকমের পক্ষ থেকে সকলকে আবারও শুভকামনা। আসসালামু আলাইকুম।